আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সেকেন্ড হ্যান্ড আইফোন কিনে আপনারা একেবারেই বন্ধ করে দিন। কেন এই কথাটা বলতেছি তা একদম ইন ডিটেলসে আলোচনা করব, বাট তার আগে ইম্পর্টেন্ট কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করে নিই। তার মধ্যে প্রথমেই হলো আজকে কিন্তু আমরা আমাদের চ্যানেলে রিয়েলমি C33 অর্থাৎ এই ফোনটার কিন্তু ফুল রিভিউ করেছি। যারা এখন পর্যন্ত এই ফোনটির ফুল রিভিউ দেখেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। আমি অবশ্য ভিডিও নিচে ডেসক্রিপশনে এই ফোনটির রিভিউ ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আপনাদেরকে বলে রাখি ভিডিও শুরু করার আগেই, সেটা হলো দেশে কিন্তু একদম রেকর্ড সংখ্যক অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এই বছরে সবচাইতে বেশি ডেঙ্গু রোগীতে আক্রান্ত হয়ে মানুষ মারা গিয়েছে। সো প্লিজ আপনাদের বাসায় যদি অপ্রয়োজনীয় গাছ থাকে, টব থাকে, কারণ যতদূর আমার মনে আছে 2020-21 সালে গাছপালা গাছ কিনা টব সহ এটা খুব শখ হয়েছিল, অনেকেই কিনেছে। পরবর্তীতে দেখা গিয়েছে সেসব গাছগুলো চর্চা বা পরিচর্যা না করার কারণে টব সহ যে যার বাসার ছাদে রেখে দিয়েছে বা আশেপাশে কোথাও রেখে দিয়েছে। এখন সেসব টবে কিন্তু পানি জমে ডেঙ্গু মশা হচ্ছে। সো প্লিজ যদি আপনার ঘরের আশেপাশে বা বাসার ছাদে টাদে কোথাও যদি পানি জমে থাকে, ট্রাই করবেন ওই রকম অবস্থা না রাখার জন্য, কারণ সেখান থেকে কিন্তু ডেঙ্গু মশার জন্ম হয়। প্লিজ নিজে কেয়ারফুল থাকুন। সবসময় আসলে গভর্নমেন্টের উপর আশা করে বা আস্থা করে লাভ নেই, সবার আগে নিজের চিন্তা করা উচিত। যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো রিয়েলমি 10 সিরিজের, যেটা রিয়েলমি 10 প্রো প্লাস, সেই ফোনটা আসবে হলো কার্ভ ডিসপ্লে দিয়ে। Dimensity 10080 প্রসেসর দিয়ে আসতে পারে, প্রসেসরটা কনফার্ম না, বাট কার্ভ ডিসপ্লে দিয়ে আসবে, এটা আমরা 100% কনফার্ম। বাট আরেকটা ব্যাড নিউজ আছে, সেটা হলো এই ফোনটা যেহেতু কার্ভ ডিসপ্লে দিয়ে আসবে অ্যারাউন্ড 50,000 টাকা দাম হবে। মানে আনঅফিসিয়াল দামে আপনারা ধরে রাখেন যে 35,000 প্লাস হবে, অর্থাৎ 40,000 টাকা থেকে 50,000 টাকার মতো প্রাইস হবে। মানে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই মুহূর্তে ডলারের প্রাইস বাংলাদেশে এতটাই বেড়ে গিয়েছে, ইভেন চায়নার সাথে বাংলাদেশের কারেন্সি গ্যাপটা এতই বেশি হয়ে গিয়েছে, যেই ফোনগুলো আমরা আগে আসলে 20 থেকে 30,000 টাকা কিনতাম, সেই ফোনগুলো স্ট্রেট এখন 35,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে চলে গিয়েছে। ব্যাড লাক, বাট কিছু করার নেই, মেনে নিতে হবে। দেন এরপরে নিউজটা হলো, আপনারা জানেন সবাই কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 গেমটা এই তো 2 সপ্তাহ হয়নি লঞ্চ হয়েছে, তার মধ্যে প্রথম 10 দিনেই $1 বিলিয়ন সেল করেছে। কল অফ ডিউটি এর আগে একবারই $1 বিলিয়ন সেল করেছিল প্রথম 15 দিনে। এবার কল অফ ডিউটির ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়েছে, 10 দিনে $1 বিলিয়ন সেল করে। অথচ বাংলাদেশে কিন্তু রিজার্ভই আছে $3 বিলিয়ন। অর্থাৎ কল অফ ডিউটির মতো যদি 3-4টা গেম বাংলাদেশে বানানো যেত তাহলে হয়তো বা রিজার্ভের প্রবলেম সলভ হয়ে যেত। যাই হোক, আমরা ওই টপিক্সে না যাই। এরপরে যে নিউজটা রয়েছে সেটা হলো রিয়েলমি GT Neo 4, এই মোবাইলটার ব্যাপারে আমরা কিছু লিকস পেয়েছি। সেটা হলো 8+ Gen 1 প্রসেসরের পাশাপাশি 100 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটা আসতে পারে। তবে এই বছর এই ফোনটি আসার খুব একটা সম্ভাবনা নেই, আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের দিকে আসবে। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, প্রসেসরও একটু অন্য কিছু থাকতে পারে, চার্জার অন্যরকম হতে পারে। বাট প্রথম আমরা এই লিঙ্কসগুলি পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরে যদি চেঞ্জ হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিব যে না, নতুন অন্য আরেকটা কনফিগারেশন দিয়ে রিয়েলমি GT Neo 4 আসবে। দেন এরপরে একটা জাস্ট প্রশ্নের উত্তর দিয়ে আমরা চলে যাব কেন সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন না সেই বিষয়ে। তো প্রশ্নটা হলো 10,000 টাকার মধ্যে এই মুহূর্তে সেরা ফোন কোনগুলো? ট্রাস্ট মি, এই মুহূর্তে আসলে সেরা ফোন বলতে কোনো ফোন নেই। মার্কেটে আসেই কয়েকটা ফোন 15,000 টাকার নিচে, আর 10,000 টাকার নিচে তো নাই বললেই চলে। যেগুলো ছিল ওগুলোর দাম এখন 12-13,000 টাকা হয়ে গেছে। তারপর আমি যদি বলি রিয়েলমি C30 ফোনটা কনফিগারেশন, যদিও আমি অনেক স্ট্রং বলবো না, 2GB র্যাম 32GB স্টোরেজ, 10,000 টাকা প্রাইস, বাট স্টিল এটা ভালো। কারণ আগে একটা ফোন ছিল যথেষ্ট ভালো, সিম্ফনি Z42, বাট সেটার প্রাইস এখন অনেক বেড়ে 11,000 সামথিং হয়ে গেছে, আর ওই ফোনটা মার্কেট আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর সিম্ফনির থেকে কিছুটা হলো Xiaomi বা রিয়েলমি UI বেটার। আরেকটা ফোন হলো রিয়েলমি A1 প্লাস, যেটা লঞ্চ হয়েছে, এটারই আরেকটা ভার্সন আছে রিয়েলমি A1, সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কোনো অপশন থাকবে না। সেই ফোনটা লঞ্চ হবে হলো 11 তারিখে আমরা যতদূর জানি। তো ওইটার দাম অ্যারাউন্ড 10,000 টাকার মধ্যে থাকবে। সো এই রেডমি A1 এবং রিয়েলমি C30 এই দুটো থেকে যে কোনো ফোন নিতে পারেন। আরেকটা বিষয় হলো, আপনার যদি সিম্ফনি ফোন নিয়ে কোনো প্রবলেম না থাকে তাহলে সিম্ফনি Z45 অথবা Z55 এই দুটোর যে কোনো একটা ফোন নিতে পারেন। বাট Z55 ফোনটা ডিফারেন্ট, কারণ এই ফোনটা প্রসেসর Z45 এর থেকে একটু দুর্বল হলেও ক্যামেরা পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। বাট আরও অনেক ফোন রয়েছে, বাজেট বাড়াতে পারলে তো অনেক কিছু অপশন রয়েছে, কিন্তু 10,000 টাকায় এই রেডমি A1 এবং রিয়েলমি C30 এই দুটো থেকে যে কোনো একটা ফোন আপনারা চাইলে নিতে পারেন। এবার কথা বলবো যে কেন আপনারা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন না। সেকেন্ড হ্যান্ড আইফোন বলতে আমি মেনলি বুঝাতে যাচ্ছিল আইফোন X, XS, XR, মানে X রিলেটেড কোনো ফোনই আপনারা নেবেন না। কেন নেবেন না? এই ফোনগুলো 4-5 বছর 6 বছর আগের ফোন। সো এখন ডিরেক্টলি সেকেন্ড হ্যান্ড কোনোভাবেই এই ফোনগুলো পাওয়া যায় না, অর্থাৎ একটা মানুষ ইউজ করেছে, তিনি বিক্রি করেছে, সেখান থেকে আপনি কিনে এনেছেন, এরকম কোনো অপশন নেই। এই ফোনগুলো সম্পূর্ণ বাইরে থেকে আসে, একদম সেকেন্ড হ্যান্ড নষ্ট অবস্থায় আনে, বা দেখা যায় বাংলাদেশে এনে ঠিকঠাক করে বিক্রি করা হয়। তো এতে যে বিষয়টা হয়, এই ফোনগুলোর অরিজিনালি যে কী অবস্থা
এটা আপনি যত কিছুই থাকুক না কেন চেক করে আপনি বুঝবেন না, কারণ একটা ফোনের ভিতরে যদি অনেক পার্টস চেঞ্জ থাকে সেটা তো আর আপনি কেনার সময় খুলে দেখতে হবে, সেটা তো আর পসিবল না। ফোন তো আর আপনি খুলে দেখে সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন না, তাই না? সো এই কারণে আপনারা প্লিজ আইফোন এক্স, এক্সএস, এক্সআর মানে এক্স সিরিজের কোনো ফোন আর কিনেন না, এক্সের নিচেরগুলোও কিনেন না। ট্রাই করবেন যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতেই হয় অ্যাটলিস্ট আইফোন 11 কেনার জন্য। আমার বলার প্রধান কারণ হলো আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন ওইটাই কিনেন যেটা একটা মানুষ ইউজ করতেছে, তার থেকে আপনি কিনুন। আপনি দোকান থেকে কিনবেন, আপনি কিন্তু চেক করতে পারবেন না, চেক করলে আপনি বুঝতে পারবেন না, কারণ দোকানদাররা যত যাই বলেন না কেন, আপনি যতই যাই জানেন না কেন, আপনার থেকেও বড় মাপের ইঞ্জিনিয়ার তারা, তাদেরকে আপনি কোনোভাবে হারাতে পারবেন না যদি তারা চায় আপনাকে হারানোর জন্য। তো এটা মনে রাখবেন, এর থেকে বেটার একটু বেশি টাকা, মানে বেশি তো আর না, 5-7 হাজার টাকা বা 10 হাজার টাকা অ্যাড করে আপনারা আইফোন 11 থেকে যে কোনো ফোন উপরের দিকে সেকেন্ড হ্যান্ড কিনুন। আরও ভালো হয় আপনি যদি কারো কাছ থেকে ইউজ করতেছে এমন মানুষের থেকে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে পারেন তাহলে ভালো। বাট আমি আবারও বলে দিচ্ছি, আইফোন এক্স সিরিজ এবং এর নিচে যেসব ফোন রয়েছে এগুলো সেকেন্ড হ্যান্ড একেবারেই কিনবেন না, সেটা রিফারবিশড হোক, সেটা হোয়াট এভার যাই হোক না কেন, সেটা ট্রাস্টও করবেন না এবং কিনবেনও না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।